আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ বানিয়েছি কটকটি। এক এক অঞ্চলে এটিকে এক এক নামে ডেকে থাকে। তো আমি যেভাবে কটকটি বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ কালো জিরা, 2 চা চামচ মৌরি এবং 1 চামচ পরিমাণ লবণ এবং 2 চামচ পরিমাণ চিনি। সবগুলো উপকরণ আমি ভালোভাবে একটু মিশিয়ে নিব। এবার অ্যাড করে দিব 3 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা ব্যবহার করেছি ভালোভাবে ময়াম দেওয়ার জন্য। তেলটা এখানে ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, পারফেক্ট ময়াম তৈরি করে নিতে হবে। ময়দাটি যখন এমন দলা বেঁধে যাবে তখনই বুঝবেন পারফেক্ট ময়াম হয়েছে। এবার অল্প অল্প করে আমি পানি অ্যাড করে দিব। এখানে আমি রুম টেম্পারেচারে থাকায় পানি অ্যাড করব। একবারে বেশি পানি অ্যাড করা যাবে না, তাহলে পারফেক্ট ডো তৈরি হবে না। সফট ডো তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এবার এটি ভিজা কাপড় দিয়ে রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ডোটা আবার একটু মেখে নিয়ে এভাবে রুটি বেলে নিতে হবে। আমি এখানে পুরো ডোটা দিয়েই একটা রুটি তৈরি করে নিচ্ছি, তারপর এটিকে 2 ভাগ করে নিব। রুটিটা খুব বেশি পুরু অথবা পাতলা করা যাবে না, মিডিয়াম আকারে রাখতে হবে। 2 টুকরা করে নেওয়ার পর আমি 1 টুকরা দিয়ে রুটি বেলে নিব। আবার এখানে কোনো প্রকার শুকনো ময়দা ব্যবহার করা যাবে না, তাহলে কটকটি ভাজি করার সময় ময়দাগুলো কালো হয়ে কটকটির গায়ে লেগে থাকবে, দেখতে ভালো লাগবে না, খেতেও পোড়া পোড়া গন্ধ বের হবে। প্রয়োজন হলে অল্প একটু তেল দিয়ে রুটিটা তৈরি করে নিতে পারেন। রুটি তৈরি করা হয়ে গেলে আমি এখানে সাইডটা একটু ছেটে নিচ্ছি। এটি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই কেটে নিতে পারেন। আমি এটিকে 4 কোণা শেপেই কেটে নিব। প্রথমে লম্বালম্বি করে পরে আড়াআড়িভাবে কেটে নিব। আপনারা চাইলে এটিকে ছোট বড় যে কোনোভাবেই কাটতে পারেন। সবগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হওয়ার জন্য। তেলটি গরম হয়ে গেছে। খুব বেশি তেলটিকে গরম করা যাবে না, একেবারে লো হিটে কটকটিগুলো ভেজে নিতে হবে। সবগুলো কটকটি আমি একবারে ভাজতে দেইনি, 2 ভাগে ভাগ করে নিয়েছি, কারণ এটি যখন ফুলতে শুরু করে এর জায়গার প্রয়োজন হয়, উপরে ভেসে ওঠে। যারা বলেন যে কটকটি ভাজার পর কিছুক্ষণ পরে নরম হয়ে যায়, তারা এইভাবে কটকটিগুলো ভেজে নিতে পারেন। কটকটি কখনোই হাই হিটে ভাজি করা যায় না, তাহলে ভেতরটা নরম থেকে যায় এবং বাইরে কালার চলে আসে দ্রুতই। এটিকে অনবরত নাড়তে হবে এপিট ওপিট ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। কটকটিগুলোতে কালার আসা শুরু হয়ে গেছে। এবার নামিয়ে নিব। তেল ঝরিয়ে নেওয়ার জন্য আমি একটা কাগজ ব্যবহার করেছি। সবগুলো আমার ভাজি করা হয়ে গেছে। এবার এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন যতদিন খুশি। এগুলো খেতে অনেকটাই ক্রিস্পি হয়েছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।